নমস্কার, আমি দেবযানী। আমার এই ছোট্ট আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী আমাদের রাধারানী, মদ অর্থাৎ আশীর্বাদ, ভগবত গীত অর্থাৎ রাধারানীর আশীর্বাদ নিয়ে ভগবানের গান, যা আমরা শুনবো, পড়বো, ভাববো, বুঝবো। কিন্তু কি বুঝবো? ভগবদ গীতা আসলে কি? এর উদ্দেশ্যই বা কি? ভারতের আধ্যাত্মিক হৃদয়ের যে স্পন্দন, তাই হলো গীতা। ভারতীয় হিন্দু ধর্ম মূলত বেদান্ত দর্শনের উপরেই আধারিত, যার মূল শাস্ত্রই হলো গীতা। এটি একাধারে মোক্ষশাস্ত্র, অপরদিকে সমন্বয় শাস্ত্র। বেদ, উপনিষদ, দর্শন, যাবতীয় সমস্ত গ্রন্থের সমন্বয়ই হলো গীতা। তাই তো গীতার আরেক নাম গীতোপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম ও বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। বৈদিক সাহিত্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, শ্রুতি ও স্মৃতি। সব থেকে মজার ব্যাপার কি জানেন? গীতা এই দুই শাস্ত্রেরই অন্তর্গত। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ভগবানের মুখনিসৃত বাণী, তাই এটি যেমন শ্রুতি সাহিত্য, তেমনি মহাকবি ব্যাসদেব তার মহাভারত গ্রন্থের ভীষ্ম পর্বে এই বাণীকেই 700টি শ্লোকের মাধ্যমে বিস্তৃত বর্ণনা করেছেন, তাই এটি স্মৃতি সাহিত্য। গীতা কিন্তু কোনো পৌরাণিক বা প্রতীকী গ্রন্থ নয়, এর প্রতিটি বিষয় সত্য। দ্য মোস্ট সেকুলার টেক্সট, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যা সকলের পাঠ্য। এটি এমন একটি পথ নির্দেশিকা যা জীবনকে সুশৃঙ্খলভাবে অতিবাহিত করতে সাহায্য করে, যা আমাদের শক্তি যোগায়, সাহস যোগায়, জীবনের কঠিনতম পরিস্থিতিতে আমাদের সাপোর্ট দেয়। গীতা আমাদের শেখায় ফেস দ্য সিচুয়েশন, আমাদের কনফিউশন থেকে ক্ল্যারিটির পথে নিয়ে যায়। গীতার উৎপত্তি কোথায়? এই কথন কি শুধুই মহাভারতে সীমাবদ্ধ, নাকি এর শিকড় আরো গভীরে প্রথিত? গীতার 4র্থ অধ্যায়ে স্বয়ং ভগবান অর্জুনকে বলেছেন তিনি এই জ্ঞান প্রথম শুনিয়েছিলেন সূর্যদেবকে। সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবে গুরু পরম্পরায় এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একসময় তা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই স্বয়ং ভগবান নিজে এসে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে সারা বিশ্বকে তা দান করলেন। কিন্তু এত সবকিছুর মধ্যে তিনি যুদ্ধক্ষেত্রকেই কেন বেছে নিলেন? কারণ আমরা যুদ্ধক্ষেত্রেই আছি। জন্ম থেকে মৃত্যু প্রতিটা মুহূর্ত লড়াই করে চলেছি, নিজেদের অস্তিত্বের লড়াই, নিজেদের বেঁচে থাকার লড়াই। আর অর্জুন, তিনি ছিলেন তার প্রিয় শিষ্য, তার অন্তরঙ্গ সখা, তার ভক্ত। তাই অর্জুনকে ছাড়া এই জ্ঞান তিনি কাকেই বা দিতেন? ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করা সম্ভব নয়। গীতার 700টি শ্লোককে মোট 18টি অধ্যায়ে ভাগ করা হয়েছে, যার মধ্যে 574টি শ্লোক স্বয়ং শ্রীকৃষ্ণের, 84টি অর্জুনের, 41টি সঞ্জয়ের এবং একটি ধৃতরাষ্ট্রের। গীতার কি কোনো বিশেষ উপলব্ধি আছে, নাকি আমরা যেভাবে চাইব সেভাবেই একে উপলব্ধি করতে পারবো? এর উত্তর 18টি অধ্যায় পর্যালোচনা করলেই আমরা জানতে পারবো। গীতার প্রথম অধ্যায় দৃশ্যপট অঙ্কন, যুদ্ধভূমি যেখানে আমরা প্রত্যেকে লড়াই করছি। দ্বিতীয় অধ্যায় সারসংক্ষেপ, সমগ্র গীতা কিভাবে এগোবে তার দ্রুত পর্যালোচনা। তৃতীয় থেকে পঞ্চম অধ্যায় কর্ম পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় প্র্যাকটিক্যাল টিপস, আমাদের কি করা উচিত আর কি উচিত নয়। সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ত্রয়োদশ থেকে সপ্তদশ অধ্যায় ব্যবহারিক প্রয়োগ, জ্ঞান যোগ। অষ্টাদশ অধ্যায় উপসংহার। আবার একটু অন্যভাবে যদি দেখি তাহলে দেখব গীতার প্রথম 6টি অধ্যায় বর্ণনা করে স্বয়ং আপনাকে। সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে। ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায়
বর্ণনা করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে। গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের তার ভক্তদের প্রতি ভালোবাসার বার্তা। এই বার্তা নিয়েই ফিরব পরের পর্বে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।